রোমান্টিক কিলারের 5 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় দেওয়ালের ওই পার থেকে সুকাসা এবং জুন্দা বেরিয়ে আসে এবং হোসেনও তাদেরকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলে, তোমরা কি আমাদের কথা শুনছিলে? এবং জুন্দা বলে, না না, আমি এমনটা করতে চাইনি। এবং সুকাসা বলে, আমি তোমাকে তাদের পিছন পিছন আসতে দেখলাম, সেজন্য আমি জুন্দাকে নিয়ে এখানে এসেছি এবং তোমাদের কথা শুনছিলাম। আর এইগুলো শুনে হোসেন অনেক রাখতে থাকে, কারণ উইজারটি সেখানে অনেক অদ্ভুত কথা বলে তাদেরকে তাড়িয়েছিল। এটার কারণে সে অনেক লজ্জা পেতে থাকে এবং সুকাসা বলে, তাদের এসব কথা শুনে আমি প্রথমে মনে করেছিলাম আমি এখানে বেরিয়ে আসবো, কিন্তু তুমি সবকিছু হ্যান্ডেল করে নিয়েছো এবং তুমি তাদেরকে আমার নাম্বার দেওনি, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং জুনতা হোসেনকে জিজ্ঞাসা করে ওই মেয়েটি কে, এবং তখন উইজারটি সেখানে চলে আসে এবং বলে, আমার নাম রিরি উইজার্ড, আমি হোসেনের বোন, তোমরা বোধহয় হোসেনের ফ্রেন্ড, চলো একদিন আমরা বাসায় ডিনার করি। এবং হোসেনও এগুলা শুনে অনেক রেগে যায়, তুমি আগে ওই উইজার্ড হিসাবে আমাকে অনেক জ্বালিয়েছো, এখন আবার মানুষ হয়ে আমাকে জ্বালাতে এসেছো। আর উইজার্ডটি বলে, আমরা এখনই বাসার দিকে রওনা দিই। তারপরে আমাদের দেখানো হয় হোসেনও জামা কাপড় চেঞ্জ করতে থাকে এবং সে অনেক অদ্ভুত ধরনের জামা কাপড় পরতে থাকে। এবং তখনই পিছে থেকে উইজার্ডটি চলে আসে এবং হোসেনের মাথার উপরে হ্যামার দিয়ে বাড়ি মারে এবং বলে, তুমি আজকে এইগুলা করতে পারবে না, আমি তোমাকে আজকে এইগুলা কখনোই করতে দেবো না। যে 2 নম্বর ছেলেটি আছে তার সাথে তোমার প্রেম হওয়ার সম্ভাবনা আছে, আর তার সাথে প্রেমে পড়তে হলে আজকের এই ডিনার পার্টিটি সম্পূর্ণরূপে কমপ্লিট হতে হবে, আমি তোমাকে এটাতে বাধা দিতে দিব না। এটা বলে সে হোসেনের জামা ধরে টানতে থাকে এবং হোসেনও জামাটি নিজের দিকে টানতে থাকে। আর তখনই উইজারটি হোসেনের জামাটি ছেড়ে দেয় এবং সেখান থেকে গিয়ে দরজাটি খুলে দেয়। আর জামা ছাড়ার সাথে সাথে হোসেনও নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সোজা গিয়ে সুকাসার গায়ের উপরে পড়ে যায় এবং সুকাসাও অনেক অবাক হয়ে যায়। আর হোসেনও সুকাসাকে ছেলেদের মতন করে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে। এবং সে সেখান থেকে উঠে উইজারটির দিকে তাকায় এবং বলে, এইগুলা সব তোমার প্ল্যান, তাই না? তখনই তাদের বাসায় জুনতা চলে আসে এবং জুনতা হোসেনের জন্য খাবার নিয়ে আসে এবং হোসেনকে বলে, এটা আমার আম্মু তোমাকে দিতে বলেছে। এবং হোসেনও খাবারটি নিয়ে অনেক খুশি হয়ে যায়। তারপরে জুনতা খেয়াল করে তাদের বাসা থেকে কারির অনেক সুন্দর গন্ধ আসছে এবং সে বলে, তোমাদের বাসায় কি কারি তৈরি হচ্ছে? এবং হোসেনও বলে, হ্যাঁ, সুকাসা কারি তৈরি করছে। তারপরে আমাদের দেখানো হয় তারা সবাই খাওয়া দাওয়া করতে বসে এবং হোসেনও খাবারটি যখনই খায় তার অনেক ভালো লাগে এবং সে সুকাসাকে বলে, এই খাবারটি তুমি কিভাবে তৈরি করেছো, এটার রেসিপি আমাকেও বলো। এবং সুকাসা বলে, আমি তেমন কিছু করিনি, এটাতে শুধু ভেজিটেবল সস দিয়েছি। আর এইদিকে জুনতারও খাবারটি অনেক ভালো লাগে এবং সে ভাবতে থাকে সুকাসা অনেক হ্যান্ডসাম এবং সে পড়ালেখায় অনেক ভালো, আর সে বাসার কাজও করতে পারে, খাবারও তৈরি করতে পারে, আমি তো তার তুলনায় কোনো কিছুই না। তারপরে সে সব খাবারটি খেয়ে নেয় এবং সুকাসাকে বলে, আমাকে কি আরো একটু দেওয়া যাবে? এবং সুকাসা বলে, তুমি ওইখান থেকে তুলে নিয়ে আসো। এবং এটা শুনে হোসেনও বলে, তাহলে তো আমিও নিব। এবং সে খাবার নিতে যায়, তখন উইজারটি সুকাসাকে বলে, আচ্ছা সুকাসা, তোমার যদি কোনো প্রবলেম না হয় তুমি আরো কিছু মাস এখানে থেকে যাও, কারণ একটি মেয়ের জন্য একা থাকা অনেক সমস্যা, তুমি যদি তার সাথে থাকো তাহলে আরো ভালো হয়। এবং হোসেন উইজারটিকে বলে, তুমি তাকে জ্বালানো বন্ধ করো। আর উইজারটি জুনতাকেও বলে, আচ্ছা জুনতা, তুমিও এখানে শিফট হয়ে যাও, আমাদের বাসায় আরো একটি রুম ফাঁকা রয়েছে, তুমিও এখানে চলে আসো। এবং এটা শুনে হোসেন অনেক রেগে যায় এবং এবং বলতে থাকে, সে এগুলা কি বলছে, তার কি মাথা ঠিক আছে? তারপরে উইজারটি বলে, আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমাদের মধ্যে কাউকে গিয়ে আইসক্রিম নিয়ে আসতে হবে, আর আমাদের একা যেতে ভালো লাগবে না, সেজন্য আমরা একটি গেমের মাধ্যমে ডিসাইড করবো কে কার সাথে আইসক্রিম নিয়ে আসতে যাবে। আর তখনই হোসেনও দেখে উইজারটির পিছনে একটি স্টিক রয়েছে এবং সে মনে মনে ভাবে সে হয়তো এই স্টিকটি দিয়েই ম্যাজিক করছে। এবং তখনই হোসেনও তার আঙুল দিয়ে উইজারটিকে একটি বাড়ি মারে এবং উইজারটি গিয়ে দরজার সাথে বাড়ি খায়, আর বাড়ি খাওয়ার কারণে দরজাটি ভেঙে যায়। আর উইজারটি যখনই উঠে তখনই সে দেখে হোসেনও তার থেকে স্টিকটি নিয়ে নিয়েছে এবং হোসেনও বলে, তুমি এই স্টিকটির মাধ্যমে ম্যাজিক করে আমাকে যে কোনো একটি ছেলের সাথে পাঠিয়ে দিতে, কিন্তু এখন আর তুমি পারবে না, আমি তোমার থেকে এই স্টিকটি নিয়ে নিয়েছি, তোমার যেহেতু এতই আইসক্রিম খেতে ইচ্ছে করছে তাহলে চলো, তুমি আমার সাথে চলো। এবং হোসেন উইজারটির গলা চেপে ধরে এবং বলে, চলো এখন আমার সাথেই চলো। তারপরে হোসেন এবং উইজারটি আইসক্রিম নেওয়ার জন্য বাইরে চলে যায় এবং বাইরে উইজারটি হোসেনকে বলে, আমার স্টিকটি আমাকে ফেরত দিয়ে দাও প্লিজ। এবং হোসেনও বলে, তুমি আমার পা ধরে বলো যে আমাকে স্টিকটি ফেরত দিয়ে দাও, আর আমাকে ওয়াদা করা লাগবে আমি এই স্টিকটি দিয়ে দেবো, তার সাথে সাথে তুমি তোমার নিজের ওয়ার্ল্ডে ফিরে যাবে। এবং উইজারটি উল্টো মেঘে ঘুরে যায় এবং বলে, দরকার নেই আমার এই স্টিকটির, আমি আরো একটি স্টিক নিয়ে আসতে পারবো। আর তখনই হঠাৎ করে সে হোসেনের উপরে অ্যাটাক করে দেয় এবং স্টিকটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার অ্যাটাক করার কারণে হোসেনের হাত থেকে স্টিকটি পড়ে যায় এবং একটি পটির উপরে গিয়ে স্টিকটি পড়ে যায়। আর এদিকে সুকাসা এবং জুনতা প্লেট সাফ করতে থাকে এবং হঠাৎ করে সুকাসা বলে, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তুমি হয়তো হোসেনের থেকে শুনেছো যে আমার এখন প্রেম ভালোবাসা করার কোনো ইচ্ছা নেই, সেজন্য তোমার লাইন ক্লিয়ার আছে। আর এটা শোনার সাথে সাথে জুনতার হাত থেকে একটি প্লেট পড়ে যায় এবং পড়ার সাথে সাথে ভেঙে যায়। এবং জুনতা সুকাসাকে বলে, তোমার হঠাৎ করে এগুলো বলা উচিত না, আর তুমি কিভাবে জানলে যে আমি তাকে ভালোবাসি? এবং সুকাসা বলে, এটা বোঝা তো একদম সহজ, তোমাকে দেখেই বোঝা যায় যে তুমি তাকে ভালোবাসো। এবং জুনতা বলে, কি সত্যি? তাহলে কি হোসেনও জানে যে আমি তাকে ভালোবাসি? এবং সুকাসা বলে, এটা তো আমি বলতে পারবো না। তখনই হোসেনও আইসক্রিম নিয়ে বাসায় চলে আসে এবং তারা সবাই মিলে অনেক মজা করে আইসক্রিম গুলো খাই। আইসক্রিম খাওয়ার পরে আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে এবং যাওয়ার আগে সে হোসেনকে বলে, আমি কি আবারও একদিন ডিনার পার্টিতে আসতে পারি? এবং হোসেন বলে, হ্যাঁ অবশ্যই। এবং এটা শোনার পরে জুনতা সেখান থেকে চলে যায়। আর এদিকে হোসেন সুকাসাকে বলে, আজকের জন্য তোমাকে অনেক অনেক
ধন্যবাদ, তুমি আজকে আমাদের জন্য অনেক কিছু করেছো। এবং সুকাসা বলে, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, আমিও আজকে অনেক মজা করেছি, আমি অনেকদিন পরে এইভাবে অনেকজন মিলে খাওয়া দাওয়া করলাম। এবং হোসিনো বলে, হ্যাঁ এটাও ঠিক বলেছো, তুমি তো একা থাকো, সেই জন্য সবার সাথে খাওয়া দাওয়া করার সুযোগ পাও না। এটা বলে হোসিনো মনে মনে বলে, আমি কি তাকে জিজ্ঞাসা করব যে সে কিসের জন্য একা থাকে? এটা জিজ্ঞাসা করা উচিত হবে না, সে একদিন এমনিতে আমাকে বলে দিবে। তারপরে দ্বিতীয় দিন হোসিনো ঘুম থেকে উঠে তার চশমাটি পরে নেয় এবং চশমাটি পরার পরে সে দেখে উজারটি তার ঘরের জিনিসপাতি তার ব্যাগের ভিতর ভরছে, আর তার সাথে মোমোয়েকের ফটোগুলো তার ব্যাগে ভরে নিচ্ছে। এটা দেখে সে উজারটির কাছে যায় তাকে ধরার জন্য, আর ধরতে যাওয়ার কারণে উজারটির ব্যাগ থেকে সব জিনিসপাতি পড়ে যায় এবং উজারটি সেখান থেকে পালিয়ে যায়। আর উজারটিকে ধরার জন্য হোসিনো তার পিছনে পিছনে দৌড়াতে থাকে এবং যখন হোসিনো বাইরে আসে তখনই সে দেখে সুকাসাও সেখান দিয়ে যাচ্ছে। এবং এটা দেখে সে সুকাসাকে বলে, আমি অদ্ভুত একটি স্বপ্ন দেখেছি। এবং সুকাসা বলে, ও আচ্ছা। তারপরে হোসিনো এবং সুকাসা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এবং রেডি হয়ে সুকাসা হোসিনোকে বলে, আজকে তোমার ফ্রেন্ড আসবে না? এবং হোসিনো বলে, না, তার বেসবল প্র্যাকটিস আছে, সেই জন্য সে আসবে না। তারপরে তারা স্কুলে যেতে থাকে এবং এইদিকে জুনদা প্র্যাকটিস করতে থাকে এবং সে যখনই সাইডে তাকায় তখনই দেখে হোসিনো এবং সুকাসা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আর তার পাশ থেকে তার বন্ধুরা বলে, ওই দেখো তোমার ফ্রেন্ড যাচ্ছে। আর আরেকটি ফ্রেন্ড বলে, তুমি তাকে পছন্দ করো তাই না? এবং এটা শুনে জুনতা অনেক লজ্জা পেয়ে যায়। আর এইদিকে হোসিনো জুনতাকে দেখে ফেলে এবং বলে, এবং তাকে হাই দেয় এবং বলে, তুমি এভাবে কষ্ট করতে থাকো। তারপরে হোসিনো স্কুলে চলে আসে এবং স্কুলে আসার সাথে সাথে তার ফ্রেন্ডরা তাকে ঘিরে ধরে এবং এবং বলতে থাকে, তুমি সুকাসার এত ক্লোজ ফ্রেন্ড কিভাবে হলে? এবং হোসিনা বলে, আসলে সে আমার বাসায় থাকে, সেই জন্য আমরা এত ক্লোজ ফ্রেন্ড হয়েছি। এবং তার ফ্রেন্ডরা তার গাল ধরে টানতে থাকে এবং বলে, তুমি এগুলা মিথ্যে কথা বলছো তাই না? আমরা এগুলা বিশ্বাস করতে পারবো না। তারপরে স্কুলের পরের সিন দেখানো হয় যেখানে হোসিনা বাসায় চলে আসে এবং বাসায় এসে সে ঘুমানোর জন্য চলে যায়। আর ঘুমাতে গিয়ে তার ফোনে মোমো একের ছবি দেখতে থাকে এবং তাকে মনে করতে থাকে, আর তাকে মনে করতে করতে সে ঘুমিয়ে পড়ে। আর এদিকে জুনতাও বাসায় চলে আসে। জুনতা বাসায় আসার সাথে সাথে তার ভাই বোনরা তাকে ঘিরে ধরে এবং বলে, ভাইয়া তুমি বাসায় চলে এসেছো? আর জুনতার আম্মু জুনতার কাছে এসে বলে, তুমি ফ্রেশ হওয়ার পরে এটা হোসেনের বাসায় দিয়ে আসো। আর এইদিকে হোসেনের কিছু আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়, আর সে আওয়াজ শুনে মনে করে উইজারটি আবারও চলে এসেছে এবং তার ঘরের জিনিসপাতি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা মনে করে সে একটি স্টিক নিয়ে উইজারটিকে মারার জন্য চলে আসে, কিন্তু সে যখন লাইট অন করে তখন সে দেখে সেখানে একটি লোক রয়েছে এবং তার মাথার উপরে ছেলেদের আন্ডারওয়্যার রাখা রয়েছে এবং তার হাতে মেয়েদের পছন্দের জিনিস ঢাকার কাপড় রয়েছে। আর চোরটি হোসেনকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। আর বাইরে জুনদা চলে আসে এবং সে দেখে একটি লোক জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসছে। আর হোসেনও তার বাসা থেকে বেরিয়ে আসে এবং হোসেনও জুনদাকে বলে, ওইটা চোর, সে আমার বাসায় চুরি করতে ঢুকেছিল। এটা শোনার সাথে সাথে জুনদা তার পিছু করতে শুরু করে দেয় এবং তাকে ধরে ফেলে। আর কিছুক্ষণ পরে হোসেনও একটি পুলিশ নিয়ে আসে এবং সেই চোরটিকে ধরিয়ে দেয় এবং চোরটিকে ধরিয়ে দেওয়ার পরে তারা বাসায় যেতে থাকে। বাসায় যেতে যেতে জুনদা হোসেনের কাঁধে হাত রাখে এবং বলে, আমি অনেক খুশি যে তুমি ঠিক আছো, তোমার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। তখনই সেখানে সুকাসা চলে আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখে সে বলে, আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। এবং সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই হোসেনও বলে, আরে তুমি যেমনটা ভাবছো এখানে তেমন কোনো কিছু হচ্ছে না। তারপরে তারা তিনজন মিলে বাসায় যেতে থাকে। তখনই জুনদার কাছে তার আম্মুর ফোন আসে এবং সে কথা বলার জন্য সাইডে চলে যায়। আর হোসেনও এবং সুকাসা একসাথে কথা বলতে থাকে। আর এইদিকে জুনদা তার আম্মুর সাথে কথা বলতে থাকে এবং বলে, ঠিক আছে আম্মু, আমি তাকে দিচ্ছি। এবং সে হোসেনের কাছে আসে এবং বলে, এই নাও, আমার আম্মু তোমার সাথে কথা বলতে চাই। এবং সে হোসেনকে ফোনটি দিয়ে দেয়। আর হোসেনও ফোনটি নিয়ে কানে ধরে। তখনই জুনদার আম্মু বলে, হোসেনো তুমি কি ঠিক আছো? জুনদা তোমার বিষয়ে আমাকে সবকিছু বললো, আমার তোমার জন্য অনেক চিন্তা হচ্ছে, সেজন্য আমি ভাবছি জুনদাকে তোমার সাথে রেখে দেবো, কারণ তুমি একা বাসায় থাকো আর একা বাসায় থাকা অনেক রিস্ক, সেজন্য জুনদাকে তোমার সাথে রেখে দাও। আর এইটা শুনে হোসেনও বলে, এটা নিশ্চয়ই সেই উইজারটির কাজ। আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।